মহামারীর প্রকোপ কমার কোনো আভাস না পাওয়া গেলেও ৪১.৮% জাপানি কোম্পানি ২০২০ সাল থেকে পরবর্তী আরও ২ বছরের জন্য বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে। জাপান সরকারের বৈদেশিক বাণিজ্য সংস্থা জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন বা জেটোর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। যদিও ২০১৯ সালে ৭০.৩% জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছিল, তবে ২০২০ সালে এসে মাত্র ৪৯.৩% কোম্পানি তাদের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় এবং ৬% কোম্পানি বাংলাদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেবে কিনা সে বিষয়ে ভাবতে শুরু করে। এছাড়া ৩% কোম্পানি কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়ে বাংলাদেশ থেকে বিনিয়োগ প্রত্যাহার করে অন্য কোনো দেশে স্থানান্তরের চিন্তা করছে। এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে জাপানি কোম্পানিগুলোর ব্যবসায়িক অবস্থা পর্যবেক্ষণে জেট্রো ২০১৯ সালে একটি জরিপ পরিচালনা করে। চলতি বছরের মার্চে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে গত বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে উৎপাদন ও অনুৎপাদন খাতে ব্যবসা পরিচালনকারী প্রায় ১৩,৩৯৯টি জাপানি কোম্পানির বক্তব্য গ্রহণ করা হয়। বাংলাদেশে এখন ৩০০-এর বেশি জাপানি কোম্পানি ব্যবসা করছে। গত এক দশক ধরে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে সাম্প্রতিক বছরগুলোতে এদেশে এসব কোম্পানির ব্যবসা বাড়ছে। ব্যবসা সম্প্রসারণে আগ্রহীরা বলছেন, বাংলাদেশে প্রবৃদ্ধির সম্ভাবনা, অভ্যন্তরীণ বাজার ও রপ্তানির মাধ্যমে বিক্রির সুযোগ বাড়ার কারণে তাদের আগ্রহ তৈরি হচ্ছে। জেট্রোর জরিপ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে থাকা ৯% জাপানি কোম্পানি ইতিমধ্যেই করোনার প্রভাব কাটিয়ে উঠেছে। এছাড়া ৩১.৩% কোম্পানি চলতি বছরের প্রথমার্ধে এবং ৩৪.৩% কোম্পানি বছরের দ্বিতীয়ার্ধের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। প্রতিবেদনে আরও বলা হয়, ভিয়েতনাম, বাংলাদেশ ও ভারতে বাণিজ্যিক পরিবেশে পরিবর্তন এসেছে এবং তা ব্যবসায়িক কার্যক্ষমতার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালনও করছে। তবে আরও ভালো প্রতিযোগী হয়ে ওঠার জন্য এবং ভবিষ্যতে বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের আরও উন্নয়ন করা প্রয়োজন। জরিপের প্রায় ৬৬.৭% জাপানি কোম্পানি বলেছে, বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল স্থানীয়ভাবে কাঁচামাল ও অন্যান্য উপকরণ সংগ্রহ করা। এছাড়া ৫৬.১% কোম্পানি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে শুল্ক প্রক্রিয়ার কথা উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে ৬৫.৬% কোম্পানি পরিচালনাগত লাভ প্রত্যাশা করেছিল, তবে ২০২০ সালে পরিচালনাগত লাভ প্রত্যাশা ছিল ৪৮.৯% কোম্পানির, যা আগের বছরের চেয়ে ১৬.৭% কম। অন্যদিকে ২০১৯ সালে ১৭.৭% কোম্পানি পরিচালনাগত ক্ষতির আশঙ্কা করছিল। ২০২০ সালে এই আশঙ্কা ছিল ৩২.৪%, যা আগের বছরের চেয়ে ১৪.৭% বেশি। মুনাফা পূর্বাভাসের দিক দিয়ে বাংলাদেশ সবার নিচে অবস্থান করছে। এদিক থেকে তাইওয়ান, অস্ট্রেলিয়া ও চীনের ৬০%কে ছাড়িয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থান সবার উপরে, যা ৭১.৮%। জেট্রোর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৯ সালে পরিচালনাগত আয় বাড়ার প্রত্যাশা ছিল ৩৩.১% কোম্পানির। ২০২০ সালে ১৬% কোম্পানির এই প্রত্যাশা ছিল, যা ২০১৯ সালের তুলনায় ১৭.১% কম। ২০১৯ সালে পরিচালনাগত আয়ের হ্রাসের আশঙ্কা ছিল ২৯.৮% কোম্পানির। ২০২০ সালে ৬৫.৬% কোম্পানির এই আশঙ্কা ছিল, যা ২০১৯ সালের তুলনায় ২৬.৮% বেশি। সব মিলিয়ে ৫২.৮% কোম্পানি ২০২১ সালে পরিচালনাগত মুনাফা বৃদ্ধির প্রত্যাশা করছে। ২০২১ সালে ৩৮.৩% পর্যন্ত মুনাফা বৃদ্ধির প্রত্যাশা করছে বাংলাদেশ। জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি অ্যান্দো বলেন, বাংলাদেশের ব্যবসা ক্ষেত্রে উন্নয়নের সম্ভাবনা রয়েছে, তবে এর জন্য পরিবেশগত প্রতিবন্ধকতা দূর করতে হবে। তিনি জানান, বিনিয়োগকারীরা বাংলাদেশে শুল্ক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, স্থানীয়ভাবে কাঁচামাল এবং অন্যান্য উপকরণ সংগ্রহের সমস্যা, বিদ্যুতের ঘাটতি এবং মজুরি বৃদ্ধির মতো জটিলতার মুখোমুখি হয়। গত কয়েক বছরে এদেশে কর্মী ও শ্রমিকের মজুরি অনেক বেড়েছে, তবে বাংলাদেশের স্থানীয় ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়ার কোনো সুযোগ না থাকায় জাপানি কোম্পানিগুলোর মাঝে মধ্যে মূলধন সংকটে পড়তে হয়। জরিপের প্রতিবেদনে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারীর কারণে ব্যবসায়িক আস্থার ভিত খুব দুর্বল হয়ে এসেছে। আগামী ২-১ বছরে ব্যবসার সম্প্রসারণের আগ্রহ রেকর্ড পরিমাণ কমে গেছে। মহামারীর কারণে চাহিদা হ্রাস এবং যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্বের মতো আরও কিছু বিষয়ে বাণিজ্যিক পরিবেশে নেতিবাচক পরিবর্তন এনেছে, ফলে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে কোম্পানিগুলোর আগ্রহেও ভাটা পড়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতেও ভারতে কাজ করা ৫০.৯% কোম্পানি এবং পাকিস্তানে কাজ করা ৫৩.৫% কোম্পানি আগামী ১ থেকে ২ বছরের মধ্যে তাদের ব্যবসার সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে।